আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে খুব সংক্ষেপে 2-3 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে আল্লামা সাঈদী আজকের আলোচনার বিষয়। আজ একটা ঐতিহাসিক দিন, 2023 সাল 14ই আগস্ট। আল্লামা সাঈদী রাত 8:30 পরলোক গমন করেন। তিনার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বর্ণনা শেষ করব। তিনি 1 ফেব্রুয়ারি 1940 সালে জন্মগ্রহণ করেন। তিনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী 20টি অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে তৎকালীন আদালতের দাবি যে 8টা তারা প্রমাণ করতে পেরেছে। ফলে তাকে 28 ফেব্রুয়ারি 2013 মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হয় এবং 2014 সালে কমিয়ে সেটা আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হয়। পরবর্তীতে এগুলো যেহেতু আমাদের সামনেই ঘটেছে, আমাদের অনেকেরই সন্দেহ হয়েছে যে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আল্লাহ ভালো জানেন। তবে তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল, হত্যাকাণ্ড অভিযোগ ছিল, বিশাব আলী, ইব্রাহিম কুট্টি, বিশাব আলীর ভাই শুক্রঞ্জন বালের ঘটনা আমরা সবাই জানি, যে সে যাতে সাক্ষ্য দিতে না পারে তাকে কিডন্যাপ করে ভারতের দমদম কারাগারে আটক রাখা হয়েছিল। কি এক হিস্টোরি! শুধু ধর্ষণটা নিয়ে একটু বলি। উমেদপুরে তার বিরুদ্ধে একটি ধর্ষণ অভিযোগ আনা হয়। মধুসূদন গরামির স্ত্রী শেফালি গরামিকে তিনি তার নিজ ঘরে ঢুকে, অর্থাৎ মধুসূদন গরামির ঘরে ঢুকে পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায় ধর্ষণ করে। এখানে অথবা বলা আছে, অথবা ধর্ষণ করতে সহযোগিতা করে। আরেকটি ঘটনা আছে পাড়ের হাটে বিপদ সাহার মেয়ে ভানু সাহাকে, এটাকে তিনি নিজেই তার নিজ বাড়িতে আটক রেখে পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায় অনেকবার ধর্ষণ করেছে। তার মানে তিনি পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে যেতেন, যেহেতু হিন্দুদের দ্বারা আক্রান্ত হতে পারেন, তাই তিনি সেনাবাহিনীর সহযোগিতা নিতেন এবং সেখানে বারবার যেতেন এবং বারবার ধর্ষণ করতেন। এটা আমার আলোচনার বিষয়, কথা বলে শেষ করব। প্রিয় দর্শক, চিন্তা করুন, বাংলাদেশে আল্লামা সাঈদীর মতো দ্বিতীয় আর একজন সাঈদী জন্ম নেবে বলে মনে হয় না। মানে তার থেকে জনপ্রিয় আজহারি সাহেব আসলে মনে হয় তার চেয়ে অনেক লোক হয়, কিন্তু সাঈদীর মতো হবে না। অসাধারণ কণ্ঠ, অসাধারণ জ্ঞান এবং সকল ঘরানার আলেম তাকে বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী এবং আল্লাহ রাব্বুল আলামিনের একজন একনিষ্ঠ বান্দা হিসেবে মনে করে। ব্যক্তিগতভাবে তিনি আল্লাহর কাছে কি ফয়সালার মুখোমুখি হবে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ তাকে পছন্দ করবেন কিনা, তাকে জান্নাত দিবেন কিনা, জাহান্নাম দেবে কিনা, এটা আলাদা একটা বিষয়, এটা সৃষ্টিকর্তার পরেই ন্যস্ত। কিন্তু তিনার ওয়াজে অনেক মানুষ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে এসেছে এবং অনেক ইসলাম ধর্মের মানুষ বিপদ থেকে সুপথে এসেছে। এরকম একজন মানুষের বিরুদ্ধে 2টা ধর্ষণ মামলা প্রমাণিত হয়েছে বলে ওনারা উল্লেখ করেছে এবং তার রায় দিয়েছে। এবং ধর্ষণের স্টাইলটা কেমন, গোপনে না, পাকিস্তানি সেনাবাহিনীর একটা টিম নিয়ে গেছেন এবং তিনি ধর্ষণ করেছেন। প্রিয় দর্শক, সূরা বাকারা 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হারুত আর মারুত নামে 2টা ফেরেশতা পাঠান ব্যাবিলন শহরে। সে সময় ব্যাবিলন শহরে জাদুবিদ্যার প্রচলন ছিল, কালো জাদু। তখনকার নবী মানুষকে এর থেকে বিরত রাখতে চেষ্টা করছিলেন, কিন্তু মানুষ থাকছিল না। তা আল্লাহ 2 ফেরেশতা পাঠিয়ে মানুষকে সতর্ক করতে থাকলেন। এই ফেরেশতা 2টা নিয়ে অনেক ঘটনা আছে,
তাদেরকে ধর্ষণ করতে উদ্যত হয় ওই সময়ের লোকজন, মানে বলাৎকার করতে। আরেকটা ঘটনা আছে, এই যে ইহুদি যারা, এরা একটা ঘটনা উল্লেখ করে যে এই হারুত এবং মারুত ফেরেশতা জোহরা নামনি এক মহিলার প্রেমে পড়ে, সেখানে তারা ব্যভিচারে লিপ্ত হয় এবং তাদেরকে ধর্ষণের শাস্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, মানে একটা কূপে আটকে রাখা হয়, তাকে শাস্তি দেওয়া হয়, তিনি মারা যান। এটা ইহুদিরা বলে। চিন্তা করুন, এটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহাল হামা ফুজুর আহতাকা, মানুষের ভিতরে পাপ এবং ভালো পরিপূর্ণভাবে দিয়েছেন। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি বিশ্বাস করতে পারেন যা আবু বকরের মতো সব কিছু দান করে দিতে পারেন, আবার এত বেশি অন্যায় কাজ করতে পারেন যে একদিনে কয়েকশো নবীকে হত্যা করতে পারে। বনি ইসরায়েলের ঘটনা উল্লেখ আছে এরকম, যে হযরত ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে উদ্যত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন, অন্য একজন তার বদলে হত্যা হয়েছে। যে মানুষ কত পাপী হতে পারে যে আল্লাহর নবীকে হত্যা করে, এমনকি আল্লাহর ফেরেশতাদেরকে হত্যা করে, মানে করতে পারেনি কিন্তু তারা দাবি করে যে আমরা হত্যা করেছি। যে ফেরেশতাদের খাবারের প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না, পেশাব পায়খানার প্রয়োজন হয় না, কোনো প্রকার শারীরিক মানসিক জৈবিক কোনো চাহিদা নেই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমনভাবে তৈরি করেছে। তাদের ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে যে তারা জোহরা নামে একজন মেয়ের প্রেমে পড়ে। প্রিয় দর্শকবৃন্দ, কথা শেষ করে দেব। একটু চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত পরিমাণ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন বানিয়েছে, যে মানুষ কত প্রকার অপরাধ করতে পারে। সম্প্রতির ঘটনা আপনারা জানেন যে সাতক্ষীরার গাজী নজরুল ইসলামের ঘটনা। 18 বছরের মেয়ে বিয়ে করেছে। তিনি কেন বিয়ে করলো? তাকে অপবাদ দিলে যে বিয়েই করে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বিশেষ করে যারা ইকামাতে দ্বীন, হুকুমাতে রাব্বানি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, খেলাফত ইসলাম, খেলাফত আলা মিনহাজুন নবুয়া যারা প্রতিষ্ঠার চেষ্টা করবে, তাদের উপরে জুলুম নির্যাতন যেমনি এই ধর্মীয় পুরোহিতদের কাছ থেকে আসবে, একইভাবে সেকুলারদের কাছ থেকে আসবে। এটা নিয়ে ভড়কে গেলে হবে না। গাজী নজরুলকে বহিষ্কার করে দিয়ে আপনি পার পাবেন না। আপনার সাইদি সাহেব পার পায় না, তাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি পরবর্তী উজ্জ্ব করে দেয় জনগণের চাপে, 150 মানুষ তার জন্য জীবন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার এবং ইসলামী আন্দোলনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।